ছাদ বাগানে কিছু সবজি করতে পারেন আর না পারেন। কচু গাছ ঠিক লাগালে খুব সুন্দর কচু শাক হয় ছাদ বাগানে। এই দেখুন আমার কি সুন্দর কচু শাক হয়েছে। দু রকমের কচু হয়েছে, দুধমান কচু আর এমনি কচু। এই দেখুন, এতে বেশি খাটনির প্রয়োজন হয় না, কারণ আমি ভীষণ টাইম কম পাই, তাই আমি কম খাটনির সবজি চাষ করি। কচু গাছে বেশি জলও দিতে হয় না, বা আমি মাঝে মাঝে না থাকলেও অসুবিধা হয় না। আর কদিন আগে কচুর লতি তুলেছি, আবার আজ কচু শাক তুলবো। দেখবেন প্রায় আমি তুলি। এটা বেশ বিনা যত্নে ভালোভাবে হয়ে যায় আপনার ছাদ বাগানে, আর প্রায় খেতে পারবেন এটা, মানে সপ্তাহে একদিন করে আপনি তো অবশ্যই খেতে পারবেন। এই দেখুন আমি রাখছি, এই দেখুন বেশ ভালো গাছগুলো। এই দেখুন খুব সুন্দর। এই দেখুন বেশ আমার অল্প সবজির মধ্যে বেশ ভালোই হয়ে যায় আমাদের। আর নিজের চাষের জিনিস খেতেও খুব ভালো লাগে। আরে পড়ে গেল ওই সাইড দিয়ে। এই দেখুন আমি অনেক কটা কচু গাছ লাগিয়েছি। আমার খুব খেতে ভালোবাসি কচু ডাঁটা, কচুর এই ডগাগুলো, শাকগুলো। আমার বাচ্চারাও খুব ভালো খায়, ভীষণ ভালো খায় এগুলো। এগুলো হলে আর কোনো কমপ্লেন করে না। বাড়ির জিনিসে স্বাদই আলাদা, অন্যরকম। এই দেখুন, আর বাজারের জিনিসে এত ভালো লাগে না। এখান থেকে একটা নেব। এই দেখুন আমার বেশ হয়ে যাবে, ভালোই মোটামুটি হয়ে যাবে। কুমড়ো ফুলও ফুটেছে, কুমড়ো ফুল এইখানেও দেখুন কুমড়ো ফুল ফুটেছে। দেখুন এই দিকেও কুমড়ো ফুল ফুটেছে। এই দেখুন, এই কোথায়, এই দেখুন।